This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক কিছু গুরুত্বপূর্ণ খবরে। আজ বিকেল 4টায় শপথ হেমন্ত সোরেনের। শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ। আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফের হেমন্ত সোরেনের শপথ। সূত্রের খবর, মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হেমন্ত, ছায়া, কল্পনা সহ 6 বিধায়ক। মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন কংগ্রেস এবং আরজেডির বিধায়করাও। একনাথের মহাকুর্সিতে দেবেন্দ্র ফড়নবিস। আজ সিদ্ধান্তের সম্ভাবনা। বিকেলে অমিত শাহের সঙ্গে বৈঠক দেবেন্দ্র ফড়নবিস, একনাথ শিন্ডে, অজিত পাওয়ারের। মহারাষ্ট্রে কে হবেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন মোদি শাহ, গতকালই দাবি করেছেন শিন্ডে। বাংলাদেশে হিন্দুদের কণ্ঠরোধের চেষ্টা, নির্বিচারে জামাতের অত্যাচার, বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। ইউনূস প্রশাসনের হিন্দু বিদ্বেষী মনোভাব আরও স্পষ্ট। হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা করে অবাধে ঘুরছে মৌলবাদীরা, কড়া বিবৃতি দিল্লির। ধর্মতলায় উত্তরবঙ্গ থেকে আসা বাসে বান্ডিল বান্ডিল জাল নোট উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা এসটিএফ এর। বাস থেকে উদ্ধার 500 টাকার বিপুল জাল নোট, গ্রেফতার অভিযুক্ত। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা যাক। বাংলাদেশ নিয়ে এবার কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আর কি তিনি আজ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে। সৌরভ, মুখ্যমন্ত্রী আজ আর কি বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে? চয়নিকা, সামগ্রিকভাবে এটা তো একেবারে পররাষ্ট্রের বিষয় এবং তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দল, তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি যে পররাষ্ট্র বিদেশের কোনো বিষয়ে, বাইরের রাজ্যে, বাইরের রাষ্ট্রের কোনো বিষয়ে, সেক্ষেত্রে পররাষ্ট্র যে নীতি আছে দেশের, সেই নীতি অনুযায়ী কিন্তু তারা চলবেন বা সেটাই তাদের নীতি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত সরকারের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড স্বাভাবিকভাবে যে তৃণমূল কংগ্রেসেরও স্ট্যান্ড বা মুখ্যমন্ত্রীরও স্ট্যান্ড। কিন্তু পাশাপাশি তিনি ইসকনে এখানকার প্রধানের সঙ্গে কথা বলেছেন। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কি ঘটনাগুলো ঘটছে তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি ওয়াকফ নিয়ে বলেছেন। ওয়াকফ বিলের বিরোধিতায় আজকে সরব হয়েছেন। কেন্দ্র যে এটা একতরফা কারোর সঙ্গে আলোচনা না করে ওয়াকফ আইন এনেছে, তারও কিন্তু বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সৌরভ। এদিকে বাংলাদেশের পরিস্থিতির তীব্র নিন্দা করছেন নওশাদ সিদ্দিকী। ভারত সরকারের আরো কঠোর হাতে বার্তা দেওয়ার দরকার ছিল বললেন আইএসএফ বিধায়ক। বাংলাদেশে যে ঘটনা এখন ঘটছে কোনোভাবে এটা কাম্য নয়। যদি এটা ইন্টারন্যাশনাল ইস্যু, এটা ভারত সরকারকে কঠোর হস্তে এটাকে বার্তা দেওয়া দরকার ছিল, দমন করা দরকার ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। যে নিজেকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে তিনি কি জাহির করছেন, তার কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না এখনও পর্যন্ত অফিসিয়ালি তার থেকে। প্রতিবেশী দেশ বাংলাদেশ শান্ত থাকুক, এটা প্রেয়ার করি। সাথে সাথে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু ধর্মীয় মানুষদের উপরে দমনপীড়ন হচ্ছে, যেটুকু খবর পাচ্ছি, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শোকজের পর এবার হুমায়ুন কবিরের নিরাপত্তায় কাটছাঁট। হুমায়ুনের এসকর্ট গাড়ির নিরাপত্তা তুলে নেওয়া হলো। এসকর্ট গাড়িতে থাকতেন এসআই পদমর্যাদার অফিসার ও 2 জন কনস্টেবল। এবার থেকে আর এই নিরাপত্তা পাবেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। পঞ্চায়েতের রাস্তা দখল করে ব্যক্তিগত মালিকানায় পেট্রোল পাম্পের সামনে খুঁটি পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা বাঁকুড়ার রানীবাঁধ থানার পড়াডিহি মোড় সংলগ্ন এলাকার বাঁকুড়া ঝিলিমিলি রাজ্য সড়কের পাশে একটি পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। রাস্তার ধারে নিজস্ব মালিকানায় থাকা জমির পাশাপাশি সংলগ্ন পঞ্চায়েতের একটি রাস্তা দখল করে পাম্প তৈরির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় রাউতাড়া গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হলে পঞ্চায়েতের তরফে জমি জরিপ করে পাম্প কর্তৃপক্ষকে পঞ্চায়েতের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরেও পঞ্চায়েতের ওই রাস্তার দখল ছাড়েনি পাম্প কর্তৃপক্ষ। যিনি পেট্রোল পাম্পটা করছেন ওনাকেও আমরা কিন্তু বলেছিলাম, দেখুন এখানে আমাদের এটা পঞ্চায়েত রাস্তা, আপনি কোনো কিছু করবেন এই রাস্তাটা ছেড়ে করবেন, আমাদের বলার কিছু থাকবে না, যেহেতু এটা আমাদের সম্পদ, সরকারি সম্পদ।
তো সেইভাবে বারণ করা সত্ত্বেও উনি কিন্তু আমাদের কথা শোনেননি, বারবার ভরাট করে গেছেন। এটা দখল কেউ না করতে পারে, আমরা যদি খুঁটা গেড়েছি বা খুঁটা গাড়ছি এটা কিন্তু দখল মুক্ত করার জন্য, কোনো দখল করার জন্য না। সব প্রশাসনিক অনুমতি রয়েছে আপনার, একদম নিচু লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবাইকার সহমতি রয়েছে, ব্যাপারটা নিয়ে সম্মতি রয়েছে, ওনারা জানেন ব্যাপারটা নিয়ে। সেই হিসাবে আমি এনওসি পেয়েছি। কিন্তু আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওনাদের আজকে অ্যাকচুয়ালি বিডিও স্যারের এখানে ভিজিট করাচ্ছিলেন, ওনার তদন্ত করাচ্ছিলেন সরজমিন, যে ওনারা একটা অভিযোগ করেছিলেন যে আমি হচ্ছে রাস্তাটা দখল করে নিচ্ছি। তো সেই হিসাবে যখন বিডিও স্যার আসেননি, ওনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে আসা হবে না। তো তার মধ্যেও ওনারা নিজেরা এসে জোরপূর্বক এই জায়গায় খুঁটি গেড়ে দিয়ে যায়। সভাপতির কাছে জানাইছি এবং আরো অনেক অনেক অধিকারিকদেরকে জানাইছি, তো এটার উপরে কেউ গুরুত্বপূর্ণ দেয়নি। আর আরআই সাহেব এসে একবার মেপে গেলেন এবং রাস্তাটাও দেখিয়ে দিয়ে গেলেন, তিনি খুঁটি পর্যন্ত গেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই খুঁটিগুলো এখন নেই।